সাম্প্রতিক বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত সাহায্যের দাবিসহ মোট ১৩ দফা দাবির ভিত্তিতে শুক্রবার সিপিআইএম কমলপুর মহকুমা কমিটির পক্ষ থেকে কমলপুর মহকুমা শাসকের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। এদিন কমলপুর সিপিআইএম পার্টি অফিসের সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে নেতাজি চৌমুহনী হয়ে পুনরায় পার্টি অফিসের সামনে যায়। সেখানে বক্তব্য রাখেন নেতৃত্বরা এবং একটি প্রতিনিধি দল কমলপুর মহকুমা শাসক কার্যালয়ে এসে মহকুমা শাসকের নিকট ১৩ দফা দাবি সনদ তুলে দেন। বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক অঞ্জন দাস বলেন, বন্যায় এত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে জনসাধারণ, তা সত্ত্বেও এখনো পর্যন্ত সঠিকভাবে ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদান করা হয়নি প্রশাসনের তরফ থেকে। বিশেষ করে কৃষক অংশের জনগণ এই এলাকার সর্বাধিক ক্ষতির শিকার হয়েছে, তাই তাদের দাবি যারা প্রকৃতভাবে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তাদেরকে অবিলম্বে যেন সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করা হয়। ভূমিধসে নিহত হয়েছে অনেকেই। সাম্প্রতিক এই ভয়াবহ বন্যা এবং ভূমিধসে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পর্যাপ্ত সাহায্যের দাবি আমরা করছি। গত 2 দিন আগে ত্রিপুরা সরকারের সচিব ঘোষণা দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকদের ১,০০০ টাকা করে দেওয়া হবে। এটা কৃষকদের সঙ্গে উপহাস ছাড়া, রসিকতা ছাড়া আর কিছু না। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কৃষকদের ক্ষতি হয়েছে। ধান চাষ, সবজি চাষ সব ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নদী গর্ভে জমি বাড়ির অংশ চলে গেছে। জমিতে 1.5 ফুট 1 ফুট তারও বেশি বালি পড়েছে। বালি সরাতে হবে, তারপর জমি চাষের জন্য উপযুক্ত হবে। সর্বশান্ত করে দেওয়া হয়েছে কৃষকদের। শত শত মাছ চাষী জলাশয় থেকে মাছ ভেসে গেছে।